জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে এই মঞ্চকে সামনে রেখে এবং জনজাতি গরিমা উৎসব 2026-এর অংশ হিসেবে রূপাইছড়ি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ প্রশাসনিক শিবির। চাতকছড়ি পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিআরসি হল আয়োজিত এই শিবিরে দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া লক্ষ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই জনকল্যাণমূলক শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে একাধিক পরিষেবা প্রদান করা হয়। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় প্রশাসনিক নথিপত্র সংক্রান্ত কাজ, বিশেষ করে পিআরটিসি প্রদান এবং বিভিন্ন নথির লিঙ্ক করানোর প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয় সহজ ও দ্রুত উপায়ে। গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যেও শিবিরের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। মৎস্য দপ্তর, এআরডিডি এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে পৃথক হেল্প ডেস্ক খোলা হয়, যেখানে কৃষক এবং পশুপালকদের বিভিন্ন সরকারি প্রকল্প, ভর্তুকি, আধুনিক কৃষি প্রযুক্তি ও পশুপালন সংক্রান্ত সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। শিবির সম্পর্কে রূপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ জানান, প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনমুখী প্রশাসনিক শিবির আয়োজন অব্যাহত থাকবে। এই দিনের প্রশাসনিক শিবির এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে এমন উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও সময় উপযোগী। আগামী দিনেও এই প্রকল্পের উদ্যোগের দাবি করছেন তারা। আমার নাম ভবানী ভট্টাচার্য। আমার গ্রামের নাম রূপাইছড়ি, 3 নম্বর ওয়ার্ড বাসিন্দার আমি। তারপর আজকে যে এই অনুষ্ঠান স্কুলে প্রশাসন অনুষ্ঠান, যে ডাক্তার বা অন্যান্য কাগজপত্রের যে অনুষ্ঠান, এতে আমি এসে ডাক্তার দেখাই, সুগার বা প্রেশার পরীক্ষা করাইয়া ওষুধ দিল, বা এতে আমি খুব আনন্দিত। তারপরে এই যে এভাবে যাতে প্রত্যেক বছর আমাদের সুযোগ সুবিধা পাই বা আনন্দিত আমরা ভোগ করি। প্রশাসনিক শিবিরগুলো যখন সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততায় ভরে ওঠে, তখন এই আয়োজনগুলোর যৌক্তিকতা নিশ্চিতভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, ঠিক যেমনটা দেখা গেছে আজকের রূপাইছড়ির এই আয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।